কবি গুরুর ভাষায় বহুদিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। মূলভাব, দূরের সৌন্দর্য দেখা হলেও কাছের সৌন্দর্যটুকু দেখা হয় না বলেই সে দেখা পূর্ণতা পায় না। প্রবাদে আছে, আগে খেস পরে দরবেশ, কিংবা লালন ফকিরের ভাষায়, হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লির শহর। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ডিড ইউ নো ইংরেজি ভাষায় সাহায্যকারী ভার্ব কয়টি এবং এর উৎসভূমি বা অরিজিন রুটস কি কি? উত্তরটি এক্ষেত্রে টু দ্য পয়েন্ট না হয়ে মোটা দাগে কাছাকাছি হলেও চলবে। ওকে, কিপ অন থিঙ্কিং। ডিয়ার অডিয়েন্স, বাক্যের মধ্যে যেসব ভার্ব বা ফ্রেজাল ওয়ার্ড বা শব্দগুচ্ছ নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না, শুধু টেন্স, ভয়েস এবং মোডের রূপ গঠনের জন্য সাবজেক্টের পর এবং মূল ভার্বের পূর্বে বা আগে বসে এবং মূল ভার্বকে সাহায্য করে থাকে, তাদেরকে সাহায্যকারী ভার্ব বলা হয়, নামে যার পরিচয়। ইনফ্যাক্ট হেল্পিং ভার্বস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, বাট দিজ আর নট অ্যাড্রেসড প্রপারলি। তাই লার্নারদের নিকট বিষয়টি কুয়াশা, ধোঁয়াশা এবং রহস্যজনক তথা হরফিক হ্যালুসিনেশন, ডিলিউশন অ্যান্ড ইলিউশন হিসেবে রয়ে গেছে। তাই জাতীয় কবি কুলি মজুর কবিতায় প্রশ্ন রাখেন, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে বুঝি দুর্বল। ওকে, let us keep on putting the helping verbs under the spotlight. ডিয়ার অডিয়েন্স, এখন আমরা দেখব হেল্পিং ভার্বসের অরিজিন রুটস বা উৎসভূমি এবং এদের সংখ্যা। হেল্পিং ভার্বসের উৎসভূমিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ 3D, 3 ডাইমেনশনস অফ ভার্বস। এগুলো যেরকম মূল ভার্ব হিসাবে কাজ করে থাকে, এদের মূল রূপগুলি আবার সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করে থাকে। ডু ভার্বের ডু, ডাজ, ডিড, হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং বি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই টোটাল এই 3টি মিলে 14টি ভার্ব সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করে থাকে। দ্বিতীয় ভাগ প্রিন্সিপাল মোডাল ভার্বস। এখানে রয়েছে 9টি। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এই 9টি। 9 আর 14টি, 23টি এবং বাকি 17টি এসেছে সেমি মডালস, ফর্মস অ্যান্ড ফ্রেজাল ওয়ার্ডস থেকে। তাহলে আমরা দেখলাম হেল্পিং ভার্বস 3টি উৎসভূমি এবং অ্যারাউন্ড এদের সংখ্যা 40টি। এখন আমরা দেখব সাহায্যকারী ভার্ব হিসাবে
3D ভার্বসের উদাহরণ। ডু ভার্ব, আই ডোন্ট রাইট, ডু আই রাইট, আই ডিডেন্ট রাইট, ডিড আই রাইট। বি ভার্ব সাহায্যকারী ভার্ব হিসাবে, আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই উইল বি রাইটিং। হ্যাভ ভার্ব সাহায্যকারী ভার্ব হিসাবে, আই হ্যাভ রিটেন, আই হ্যাড রিটেন, আই উইল হ্যাভ রিটেন। এখানে 3D ভার্বসভুক্ত 14টি ভার্ব রয়েছে, যেগুলো সাহায্যকারী ভার্বের মূল উৎস হিসাবে ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমরা কবিগুরুর ভাষায় বলতে পারি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে। কামিনী রায়ের ভাষায়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটি বিষয় মনে রাখতে হবে, আমরা অনেকেই ডু ভার্ব যে সাহায্যকারী ভার্ব হয় এ বিষয়ে অনেকেই সচেতন নই। এই জন্য আমাদের ক্যাচি স্লোগান হলো, টেকনাফ থেকে তেঁতুলিয়া 3Dর বার্তা দিতে হবে ছড়াইয়া। ডিয়ার অডিয়েন্স, এখন আমরা প্রিন্সিপাল মডাল অক্সিলারি ভার্বস, সেমি মডাল অক্সিলারি ভার্বস, ফর্মস, ফ্রেজাল ওয়ার্ড, অক্সিলারি ভার্বস এর কয়েকটি উদাহরণ লক্ষ্য করব। আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই কুড রাইট আমি লিখতে পারতাম, আই মাস্ট রাইট আমি লিখবই, আই মাস্ট হ্যাভ রিটেন আমি অবশ্যই লিখেছি, আই এম টু রাইট আমার লিখতে হয়, আই ওয়াজ টু রাইট আমার লিখতে হতো, আই হ্যাড টু রাইট আমার লিখতে হয়েছিল একবার, আই হ্যাভ টু রাইট আমার লিখতে হবে নিকট ভবিষ্যৎ বর্তমানে, আই উইল হ্যাভ টু রাইট আমার লিখতে হবে দূর ভবিষ্যতে। এখন আমরা একটি ভিভিআই ফর্ম, রেড পাসপোর্ট হোল্ডার একটা ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্মটি হলো বি এবল টু। বি এবল টু অর্থ পারা বা সক্ষম হওয়া, ক্যান অর্থ পারা বা সক্ষম হওয়া। ক্যান হেল্পিং ভার্বটি প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার উপযোগী, কিন্তু 12টি টেন্সেই ব্যবহার উপযোগী। 12টি টেন্স এবং ফর্ম সকল ক্ষেত্রে ব্যবহার উপযোগী হলো বি এবল টু। যেমন আমি বইটি লিখতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু রাইট দ্য বুক। অনেকেই বলবে আই হ্যাভ রিটেন দ্য বুক। আই হ্যাভ রিটেন দ্য বুক অর্থ আমি বইটি লিখেছি, আর আমি বইটি লিখতে সক্ষম হয়েছি, দুটির মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য বলা হয় স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই স্ট্যান্ডার্ড পিপুল। অবজারভেশন অ্যান্ড সাজেশনস। উই পিপুল রয়্যাল অ্যান্ড ফ্যাশনেবল ইন ইটিং অ্যান্ড ওয়ারিং। আমরা খাদ্যের বেলায়, খাবারের বেলায় রুচিসম্মত অষ্টব্যঞ্জন, পোশাক আশাকে বাবুয়ানা, কিন্তু ভাষা ব্যবহারের ক্ষেত্রে ওই হলেই হলো। এই চিন্তা চেতনা, এই মাইন্ডসেট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পোস্ট প্যান্ডেমিক যে যুগ আসতেছে, এখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতেই হবে।
no way to avoid the English language. Dear audience, next episode number 3, the using of collocation verbs and think for thoughts, সাহায্যকারী ভার্বস চিহ্নিতকরণ, এদের সংখ্যা নির্ধারণ, মূল্যায়ন এবং যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ।